আজ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি বাসে সম্পূর্ণ নিখরচায় যাতায়াতের সুযোগ। ইতিমধ্যেই আমরা দেখিয়েছিলাম করুণাময়ী বাস স্ট্যান্ড, সেখানকার লাইভ। আর ইতিমধ্যেই নাগরিকদের নজরদারির দায়িত্ব রাজ্য পরিবহন নিগমের আধিকারিকদের। কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি বাস টার্মিনালে নজরদারি চলবে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা হাওড়া থেকে। অভিরূপা, আজ 1 জুন এবং আজ থেকেই সরকারি বাসে সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করবেন মহিলারা। হাওড়ার এই মুহূর্তে চিত্রটা ঠিক কেমন? দেখো, অফিস টাইম প্রায় শুরু হয়ে গিয়েছে, ফলত অফিসের লোকজনও যাতায়াত করছে এবং এই মুহূর্তে আমি হাওড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। হাওড়ার যে বাস রয়েছে আমি একটু সেখানে যাওয়ার চেষ্টা করব। যারা মহিলারা যাতায়াত করছেন আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আগে আমার ক্যামেরা পার্সনকে বলবো আসতে। এই মুহূর্তে আমরা বাসের ভিতরে প্রবেশ করলাম এবং আমি জিজ্ঞাসা করব, মহিলাদের জন্য রেগুলার যাতায়াত করেন দিদি? না না, আজকে যাতায়াত করছেন, কোথায় যাচ্ছে? পিজে যাচ্ছে। আজকে আপনাদের জন্য এই পরিষেবা বিনামূল্যে। থ্যাংক ইউ। আজকের থেকে শুরু হলো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। সরকারি এই পরিষেবার কথা জানতে পেরেছেন আগেই নিশ্চয়ই? হ্যাঁ এর আগে তো হাসপাতাল যাতায়াত করেছেন। হ্যাঁ করেছে। তখন এসি বাসে চড়তেন, টাকা দিতে হতো। হ্যাঁ হ্যাঁ দিতে হতো। আজকে বিনামূল্যে, কি বলতেন? খুবই আনন্দ লাগছে শুনে। আর এই সরকারের এই উদ্যোগটাকে কি বলবেন? উদ্যোগটাকে কি আর বলবো, সবার যেটা বলবে সেটাই আমরাও আছি। জিজ্ঞাসা করবো যারা রেগুলার যাতায়াত করছেন। দিদি যাতায়াত করেন তো রেগুলার? না না, আজকে ফার্স্ট, মানে এই লাইনে আজকে ফার্স্ট। আচ্ছা, আজকের পরিষেবা একদম বিনামূল্যে আজকের থেকে, হ্যাঁ, হ্যাঁ। কি বলবেন? খুবই ভালো লাগছে আমাদের জন্য এত কিছু করার জন্য। আর সরকারি এই যে সিদ্ধান্ত, এটাকে কি বলবেন? কি বলা যায়? কি বলবেন সরকারি এই সিদ্ধান্তকে? খুব ভালো হয়েছে। এরকম মানে মেয়েদের একটা কি বলবো, এই যে মেয়েদের জার্নি করতে হচ্ছে, যে এত মানে অসুবিধা হয়, যে মেয়েদের এরকম কোনো এ থাকে না, এটা কি বলে। আপনি কি আজকে আই কার্ড নিয়ে এসেছেন? মানে না। দেখাতে হবে তো বাসে? না, আধার কার্ড আছে। তো আমরা ফার্স্ট টাইম আজকে এই প্রথম, তো আমরা জানি না কিছু, এখন দেখি কি হয়। তারপরে খুব ভালো লাগছে একেবারেই। আমি জিজ্ঞাসা করব, আজকের থেকে বাসে বিনামূল্যে মেয়েদের পরিষেবা দেওয়া হচ্ছে, কতটা আনন্দের বা কি বলবেন? দেখুন, শুনছি তো অনেক কিছু, যতক্ষণ না হাতে নাতে কিছু প্রমাণ পাচ্ছি না ততক্ষণ। উঠে পড়েছেন? হ্যাঁ উঠে পড়েছি। যতক্ষণ না টিকিট কাটছি না ততক্ষণ তো বলতে পারছি না যে না বিনামূল্যে মানে সত্যিই বিনামূল্যে সেটা হচ্ছে কি না। শুনছি অনেক কিছুই, আগে কার্যকারী হোক, দেখি আজকে। কার্যকারী হলে কতটা আনন্দ? হ্যাঁ অবশ্যই আনন্দ হবে, সব কিছু মফতে কেনা চায় বলুন, সেই হচ্ছে ব্যাপার। আপনাকে রেগুলারলি রেগুলার যাতায়াত করি না। আজকের পর থেকে যাতায়াত করলে আপনি একেবারে বিনামূল্যে পরিষেবা পাবেন, ফলে খানিকটা নিজেকে ভিআইপি মনে হচ্ছে কি? না না ম্যাডাম, কোনো কিছুই বিনামূল্যের ভিআইপি ট্রিটমেন্ট হয় না, সেটা টাকা দিয়েই ভিআইপি একটা ট্রিটমেন্ট হয়। অবশ্যই হলে ভালো, 5 জনের 10 জনের যদি ভালো হয় সেটা অবশ্যই ভালো হয়। জিজ্ঞাসা করবো, পরিষেবা বিনামূল্যে জানেন কি? জানেন বিনামূল্যে পরিষেবা পাবেন? না 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 ফ্রি পরিষেবা পাবেন, জানেন? না। আপনার আজকে ফ্রি, টাকা দিতে হবে না। আচ্ছা আচ্ছা, বাস ভাড়া? হ্যাঁ, বাস পাই। আচ্ছা আচ্ছা, খুশি? খুশি। আমি একটু জিজ্ঞাসা করবো, মহিলাদের তো অনেক জিজ্ঞাসা করলাম, আমি একটু পুরুষদের জিজ্ঞাসা করবো। রেগুলার যাতায়াত করেন দাদা? রেগুলার। আজকে মেয়েদের পরিষেবা ফ্রি আজকের থেকে, এরপর কি মনে হয় আপনাদের জন্য কিছু করা উচিত? কি মনে হয়? করছে তো, জনসাধারণের জন্য এত কিছু করছে, কিন্তু আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করুক। আচ্ছা, দ্যাটস আজকে ইট। কি চাইছেন? আর মিনিমাম রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারলেই জনগণ খুশি। আচ্ছা। এই দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নেই। আজকে মহিলারা পরিষেবা বিনামূল্যে পাচ্ছে, তাতে কি আপনার খানিকটা মনে হচ্ছে যে আপনারা বা পুরুষ সমাজ পেলে? না না, একটা কথা বলছি, মহিলারা নিশ্চয়ই পাক, কিন্তু টু সাম এক্সটেন্ট। যেখানে দেখুন যারা সরকারি চাকরি করছে তারা যদি এই পরিষেবা পায় সেটা, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা পাক, তা নিঃসন্দেহে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। কিন্তু সেই জায়গাটা সরকার আস্তে আস্তে বিচার করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবে, কারণ এখানে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার লোক আসবেই। এটা পার্ট অফ মানে কী বলে জনগণের
তো কিন্তু যাদের সত্যিই দরকার কিছু মনে হয় সত্যিই যাদের আর্থিক সামর্থ্য নেই, টিকিট কাটার সামর্থ্য নেই, তাদের জন্য নিঃসন্দেহে অ্যাকসেপ্টেবল। কিন্তু যারা সরকারি চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, ব্যাংকে চাকরি করছে, তাদের ক্ষেত্রে না হলেও হয়তো চলবে। একবারে ভ্যালুয়েবল পয়েন্ট, সত্যিই ভ্যালুয়েবল পয়েন্ট। এই আমাদের মাধ্যমে আমরা এটা রাজ্য সরকারের কাছেও পৌঁছাবার চেষ্টা করব। একটু জিজ্ঞাসা করব, আজকের পরিষেবা মহিলাদের জন্য বিনামূল্যে, কি মনে করছেন? এটা খুবই ভালো পদক্ষেপ, যার দরকার অবশ্যই, যে প্রয়োজনীয়, যে পাওয়া দরকার, উপযুক্ত, যে সে পেলে কোনো অসুবিধা নেই। পুরুষরাও কিন্তু সমর্থন জানাচ্ছেন। তারা বলছেন, অনেকেই মনে করছিলেন যে শুধু মহিলারা পাবেন বলে পুরুষদের মধ্যে একটা রাগ সৃষ্টি হবে যে পুরুষরা কেন পাচ্ছেন না। পুরুষরা বলছেন যারা জেনুইন তারা পাক এই পরিষেবা। একদমই অভিরূপা, তুমি সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। অন্যদিকে করুণাময়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনার কাছে আসি। দীপাঞ্জনা, ইতিমধ্যেই কিছুক্ষণ আগে তোমার সাথে লাইভে ছিলাম আমরা। ইতিমধ্যে তুমি করুণাময়ীতে রয়েছো, আস্তে আস্তে অফিস টাইম বাড়ছে। করুণাময়ী বাস স্ট্যান্ডের চিত্রটা কি বলছেন তারা? একেবারে দেখো সঞ্চারে সকাল থেকে যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম, করুণাময়ীতে বাস স্ট্যান্ডে ভোর 5টা থেকে সরকারি সমস্ত বাস ইতিমধ্যেই চালু হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে একজন মহিলা যাত্রী, তিনি কিছুক্ষণ আগেই টিকিট কেটেছেন। তার সাথে কথা বলবো। তার যে এই আধার কার্ড, আমি একটু ছবিটা দেখাতে বলবো। এই আধার কার্ডটা তিনি দেখিয়েছেন এবং দেখানোর পরেই কিন্তু এই জিরো ব্যালেন্সের যে টিকিট, সেই টিকিট দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ করুণাময়ী। এবং শুধু তাই নয়, টিকিট কাটার পরেই কিন্তু ইতিমধ্যেই লজেন্স দিলেন এখানকার যারা রয়েছেন বাসের পক্ষ থেকে। সরাসরি কথা বলবো, কোন কোন পরিচয়পত্র আপনার কাছ থেকে জানতে চাইলো? এই আধার কার্ডই তো, আর কোনো কিছু না। তারপরে কি আপনাকে এই জিরো ব্যালেন্সের টিকিটটা? হ্যাঁ হ্যাঁ, কতটা ভালো লাগছে এই সরকারের যে সুন্দর একটা উদ্যোগ? ভালোই লাগছে, কেননা আমি তো প্রায় বর্ধমান যাই এবং আমার বেশ একটা হেডেকই ছিল যে এতটা টাকা লাগে, 190 টাকা করে টিকিটের দাম ছিল। তো আসা যাওয়ার জন্য আমার বেশ পয়সা খরচ হতো এবং একটা বেশ চাপ ছিল। তো এসি না নন এসি? হ্যাঁ, এসি না নন এসি? নন এসি। তো আমি এটাতে আমার এখন আরও বেশিবার যেতে পারবো এবং আমার সুবিধা হবে কাজের ক্ষেত্রে। এই যে একটা বিশাল ফিনান্সিয়াল চাপটা ছিল, ওটা আর রইলো না। এই আর কি, ভালোই লাগছে। দেখো খরচ সাপেক্ষ তো বটেই, একটু সরাসরি কথা বললাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে কোন কোন পরিচয়পত্র দেখানো হচ্ছে তোমাকে ছবিটা যদি আরও একবার দেখাই, তুমি দেখতেই পাচ্ছ আধার কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ভারতীয় পাসপোর্ট, ভোটার কার্ড, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ফটোগ্রাফ সহ পেনশন সংক্রান্ত নথি, গ্রামীণ রোজগার ক্যাটাগরি কার্ড, প্যান কার্ড। অর্থাৎ এই সমস্ত সরকারি নথিগুলি থাকলে ইতিমধ্যেই সরকারি বাসের সমস্ত টিকিট ফ্রি মহিলাদের জন্য। এবং আরও একটু ছবি তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এই বাসটা এখানে এসে দাঁড়িয়েছে। এই বাসেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই মহিলারা উঠবেন এবং সেই সমস্ত টিকিট অর্থাৎ জিরো ব্যালেন্সের সমস্ত টিকিট মহিলাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত মহিলারাই খুশি যে সরকারের পক্ষ থেকে এই নতুন একটা উদ্যোগ খুবই সুন্দর। যারা বহু দূর দূরান্তে যান তাদের খরচ সাপেক্ষ, কেউ সপ্তাহে 2বার যান, কেউ প্রত্যেক দিন যান, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই সুবিধা হয়েছে মহিলাদের। এখানে অনেকেই রয়েছে, একটু বাস স্ট্যান্ডে আমি যাব, একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। অনেকেই মহিলা রয়েছেন, তারা কিভাবে টিকিট কেটেছেন। দেখো কিছুক্ষণ আগেই অনেক মহিলাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন গতকাল তারা অনলাইনে টিকিট কেটেছেন, সেটা কিন্তু কোনোভাবেই ধার্য করা হয়নি। একটু সরাসরি কথা বলি। নিশ্চয়ই জানেন যে আজ থেকে সরকারি বাসের টিকিটটা ফ্রি। আপনি কিভাবে টিকিট কেটেছেন? অনলাইন। অনলাইন মানে গতকাল? কত তারিখ কেটেছিস? আগে তাহলে আজকের এই সুবিধাটা পান না। কিন্তু কতটা মানে সাধুবাদ জানাবেন সরকারের এই উদ্যোগকে? হ্যাঁ, নিশ্চয়ই সাধুবাদ জানাবো। ভালো লাগছে। হ্যাঁ, একটু সরাসরি কথা বলবো, আরও অনেকে রয়েছেন। ম্যাডাম একটু কথা বলি, আপনি কি আজকে অনলাইনে টিকিট কেটেছেন নাকি না একবারে? আগে থেকে কাটা ছিল। আগে থেকেই কাটাচ্ছে? কাটা। আজকের এই সুযোগটা তো মিস করেছে। হ্যাঁ, আজকে বেশ, একেবারে দীপাঞ্জনার সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। অন্যদিকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। আরেকবার অভিরূপার কাছে আসি। অভিরূপা, ইতিমধ্যেই তুমি যেমনটাই দেখাচ্ছিলে যে বাসেতে যেমন মহিলারা, তার পাশাপাশি পুরুষরাও কিন্তু বিষয়টিকে সমর্থন করছেন। তারা বলছেন যে যা হয়েছে ভালো হয়েছে, তাতে মানুষের সুবিধা হলে তা ভালো, মেনে নিচ্ছেন তারা। আর কি বলছেন যাত্রীরা?
যাত্রীদের কথা তো এতক্ষণ শোনালাম, আমাদের দর্শকদের। এবার একটু যারা এই পরিষেবা দিচ্ছেন, অর্থাৎ যারা এই বাসের টিকিট কাটেন, এই পরিষেবা দেন, আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, দাদা আপনি কি টিকিট কাটেন? দাদা আপনি টিকিট কাটবেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমি নিশ্চয়ই টিকিট কি কি দেখবেন? আমি দেখব যে কোনো ফটো আইডি আমাদের পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক কিনা সেটা দেখার দায়িত্ব আছে। আচ্ছা, আপনাদের কি এটা জানানো হয়েছে? হ্যাঁ, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমাদের কাছে পেপারস দেওয়া আছে, কি কি মেনে চলতে হবে, রুলস সব দেওয়া আছে। আচ্ছা, তাতে কি বলা আছে? তাতে ওই একটাই বলা আছে যে আপনি দেখবেন শুধু যে কোনো ফটো আইডি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা। আচ্ছা, তারপরেই সেটা তারপরেই ওনাকে টিকিট দিবেন। এতে আমাদের কনসেশন টিকিট আছে, আচ্ছা, ফ্রি জিরো ব্যালেন্সের টিকিট আছে, আচ্ছা, এটা ইউজ করতে হবে। তখন আপনারা জিরো ব্যালেন্স টিকিট বার করবেন, ইউজ করবো, হ্যাঁ, দিয়ে তার হাতে দিয়ে দেবেন। এটা এই মহিলাদের জন্য, মহিলাদের জন্য জিরো ব্যালেন্সের টিকিট দিতে হবে। আচ্ছা, তো যে কোনো রকম মহিলাদের জন্য, যে কোনো রকম মহিলা, কোনো রকম অসুবিধা? আচ্ছা, উনি যেমন আইডি কার্ড আনেননি, তাতে কি অসুবিধা? দেখুন এই সম্বন্ধে আমাদেরকে বলা আছে যদি না এনে থাকেন প্রথম দিন ওনাকে রিকোয়েস্ট করব পরের দিনে কাছে রাখার জন্য। ওকে, তবু দেবেন দেব, পরিষেবা? হ্যাঁ। একেবারে। আমি একটু আগে যার একটু সন্দেহ ছিল, আমি একটু কথা বলবো আপনার সাথেই। আমি কথা বললাম কন্ট্রাক্টরের সাথে, আপনার একটু সন্দেহ ছিল যে আপনার টিকিট আদৌ ফ্রিতে হবে কিনা, শুনলেন তো নিজে কানে? হ্যাঁ শুনলাম। দেখুন আমি তো আই কার্ড যে ওনারা বলছেন বা আইডেন্টি কোনো প্রুফ, আমি যাচ্ছি পিজিতে চেক আপের জন্য, সেক্ষেত্রে আমার কোনো আই কার্ড থাকার কথা নয়। আমি চেক আপে যাচ্ছি জেনারেলি যেরকম হয়, সেই সেহেতু আমার কাছে কোনো প্রুফ নেই, প্রুফ নেই যে আমার কাছে কী লাগবে না লাগবে। সেক্ষেত্রে ওনারা যখন বললেন, আমি শুনলাম যে দিচ্ছেন ওনারা, হ্যাঁ ঠিক আছে। একেবারে। তুমি শুনলে যে আমাদেরই সিএনের কাছেই তিনি আবেদন জানিয়েছিলেন যে আদৌ কি হবে, সেটা সঠিক হবে, সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন তিনি তুলেছিলেন, কিন্তু তারপরেও সেটা পরিষ্কার হয়ে গেল যে তিনি আজকের জন্য কেন, এমনি আজকে তিনি ফ্রি পাবেনই, তাছাড়াও তিনি পরবর্তীকালে তিনি যখন আসবেন তা রিকোয়েস্ট থাকবে যে তার আইডি কার্ডটা সঙ্গে রাখেন, এবং মহিলাদের আইডি কার্ড সঙ্গে রাখলেই তারা ফ্রি পরিষেবা পাবে, স্পষ্ট জানানো হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। আপনি কি এটা জিরো ব্যালেন্স কাটছেন? হ্যাঁ, জিরো ব্যালেন্স কাটছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। জিরো ব্যালেন্স কাটছেন কন্ট্রাক্টর এই মুহূর্তে, উনি পেলেন। আমি একটু নিচ্ছি, রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে ওনার হাত থেকে আমি নিলাম টিকিটটা, জিরো ব্যালেন্স টিকিট। তুমি দেখতে পাচ্ছ টাকাটা জিরো ব্যালেন্স রয়েছে, ফলে এই টিকিটটা উনি পেলেন। আপনি পরিষেবা পেলেন তো? তাহলে ফ্রি পরিষেবা পেলেন, ফলে এই যে ফ্রি পরিষেবা স্বাভাবিকভাবেই সাধারণ যারা যাত্রীরা রয়েছেন, মহিলারা যারা। অভিরূপা, তোমাকে আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে হাওড়ার বাস স্ট্যান্ড থেকে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। এবার কলকাতা থেকে একটু নজর রাখি জেলার দিকে, মালদায় নজর রাখবো। মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সাহা। অভিষেক, ইতিমধ্যেই আজকে 1 জুন এবং আজ থেকেই একেবারে মহিলাদের জন্য ফ্রি করে দেওয়া হলো সরকারি বাসের পরিষেবা। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস স্ট্যান্ডে নিত্যযাত্রী যারা যাতায়াত করছেন, সেই সমস্ত যাত্রীরা, বিশেষত মহিলারা, তারা কি বলছেন, তারা কি এই সিদ্ধান্তে খুশি, তাদের কি প্রতিক্রিয়া, একটু যদি কথা বলা যায়। দেখো সঞ্চারী, মন্ত্রিসভার যে প্রথম বৈঠক, সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার যে মহিলাদের জন্য তিনি ফ্রিতে বাসের ব্যবস্থা করবেন। সেই কথাই রাখলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোমাকে বলে রাখি যে দক্ষিণবঙ্গে যে ছবি আমার সহকর্মীরা দেখালো, উত্তরবঙ্গের সেই ছবি। আমরা উত্তরবঙ্গে বলতে বুঝি যেটা হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, অর্থাৎ সরকারি যে বাস ডিপো, এবং সেই সরকারি বাস থেকে ডিপো থেকে কিন্তু সরকারি বাস কিন্তু আজকে ছাড়ছে। তোমাকে বলে রাখি মালদা রুট এবং রায়গঞ্জ রুট, এই দুটি রুটের বাস কিন্তু বেশি তোমার চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু সকল বিশেষ করে আজকে মহিলাদের যাত্রীর যে সংখ্যাটা অনেকটাই বেশি। আমি ছবি দেখাতে বলবো। প্রথমে জিরো ব্যালেন্সের টিকিট তারা কাটছেন, তুমি দেখতেই পাচ্ছ ওখানে কন্ট্রাক্টর তিনি কিন্তু জিরো ব্যালেন্সের টিকিট দিচ্ছেন। তারপর মহিলারা তারা নিজেদের যে আসন, সেই আসনে এসে বসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে দিদি, কখনো ভেবেছিলেন যে এইভাবে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন? সেটা ভাবিনি, তবে সরকারি পদক্ষেপ বেশ ভালো। খুশি আপনারা? হ্যাঁ খুশি। আপনারা একটু টিকিটটা দেখতে চাইবো।
তুমি দেখতে পাচ্ছ সঞ্চারী জিরো ব্যালেন্সের টিকিট এবং তাকে কিন্তু কন্ট্রাক্টর সেই টিকিট দিয়েছেন এবং এই টিকিট নিয়েই কিন্তু তিনি যাতায়াত করতে পারবেন। আজকে তিনি আপনি কোথায় যাবেন? মালদা যাবো। মালদা যাবেন। এই যে সরকারের উদ্যোগ, এই উদ্যোগটাকে কি দেখছেন? বেশ ভালো উদ্যোগ, কারণ আমরা মেয়েরা তো অনেকেই এখনও বেকার, তো সেই হিসাবে যাতায়াতে আমাদের বেশ খরচ সাপেক্ষ হয়ে যায়। অনেকে কোচিং করে, আমাদের বেশিরভাগটাই মালদা যেতে হয়। সেই হিসাবে সরকারের এই পদক্ষেপ বেশ ভালো, কারণ অনেকটাই সেভিংস হবে, যাতায়াত ব্যবস্থাটা সাশ্রয়ী হবে, কারণ সব মেয়েরাই তো কেউ বাবার কাছ থেকে কেউ স্বামীর কাছ থেকে টাকা নিয়ে যায়। তো এই দিক দিয়ে বেশ ভালো। আমি একটু কথা বলার চেষ্টা করবো আরও দিদির সঙ্গে। দিদি, বলছি যে কখনো ভেবেছিলেন সরকারের এই উদ্যোগ প্রতিফলিত হবে বাস্তবে? না, আমরা তো কোনোদিনও ভাবিনি যে এরকম আমরা সুযোগ সুবিধা পাবো, কিন্তু সরকার যেটা পদক্ষেপ মহিলাদের জন্য নিয়েছে। আপনি যাবেন কোথায়? আমি মালদা যাবো। আচ্ছা, আপনি জিরো ব্যালেন্সের টিকিট নিলেন? হ্যাঁ, ঠিক। কোনো টাকা দিতে হলো কি? না না, আচ্ছা, এই যে উদ্যোগটা কি দেখছেন, এটা ভালো হয়েছে আপনাদের জন্য? খুবই ভালো হয়েছে মেয়েদের জন্য। একদম, অনেকে প্রত্যেকে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ। আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু স্টুডেন্টদের সঙ্গে কথা বলবো, যেহেতু তারাও প্রতিদিন যাতায়াত করে। বলছি যে এই উদ্যোগ সরকারের কেমন দেখছেন? অনেক ভালো। আমাদেরকেও প্রায় রেগুলারলি যেতে হয়, যেহেতু অনেক ক্লাস থাকে বা অনেক কিছুই থাকে, তো প্রায় 2 মাস ধরে যাতায়াত করছি। তো কোথায় পড়েন আপনি? মালদা কলেজ না, এমনি স্পোকেন ইংলিশের কোর্সের জন্য যাই। প্রতিদিন তো তাহলে যাতায়াত করতে হয়? হ্যাঁ, 3-4 দিন সপ্তাহে যেতেই হতো। আজকে কেমন দেখলেন? আজকের ছবিটা কেমন? ভালো লাগছে, বেশ মানে অনেক ভালো। বাসে টাকা দিতে হলো কি? না না না, দিতে হয়নি। কন্ট্রাক্টর কি জিরো ব্যালেন্সের টিকিট দিলেন? হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা, তারপর এখান থেকে বেরোবেন? হ্যাঁ। এই যে প্রতিদিন আপনারা যেহেতু যাতায়াত করেন, এই যে একটা ফ্রি বিনামূল্যে একটা বাস পরিষেবা কতটা সুবিধা এনে দিল আপনাদের? অনেকটাই সুবিধা এনে দিয়েছে, কারণ সত্যি যাতায়াতের পেছনে অনেকটাই খরচা হতো, রেগুলার যাওয়া আসা করতে হতো, তো এখন যেহেতু ফ্রিতে তো অনেকটাই ভালো। আমি একটু সঞ্চারী বিজেপি নেতৃত্ব, তারা প্রত্যেকে কিন্তু পদ্মফুল, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি দেখাচ্ছে চিত্র সাংবাদিক, পদ্মফুল দিয়ে কিন্তু মহিলাদেরকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছে। রাজ্যের নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে মহিলাদের জন্য সরকারি বিনামূল্যে বাস পরিষেবা দেবেন, আর কথা দিয়ে কথা রাখলেন। তুমি দেখতে পাচ্ছ বিজেপি নেতৃত্ব পদ্মফুল হাতে নিয়ে, অর্থাৎ যেহেতু বিজেপির যে লোগো। একদম একদম একদম। অভিষেক তুমি সঙ্গে থাকো, আমরা একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিদেশ বেরা। বিদেশ, ইতিমধ্যেই সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা তা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের সেই ঘোষণা অনুযায়ী আজকে 1 জুন পরিষেবা ফ্রি করে দেওয়া হলো। ঝাড়গ্রামের কি ছবি? বিদেশ, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা। বিদেশ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। একেবারে দেখো, প্রথমত বলবো যে ঝাড়গ্রামে জিরো ব্যালেন্স যে টিকিট যে মহিলাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচি হিসেবে সেটাকে সূচনা করা হবে ঝাড়গ্রামে। সকালে দেখা যাচ্ছে যে মহিলাদের হাতেই রীতিমতো বিজেপি কর্মীরা, যে সমস্ত মহিলারা, তারা কিন্তু রীতিমতো ফুল এবং চন্দনের টিকা দিয়ে রীতিমতো তাদেরকে সম্বর্ধনা জানালেন এবং এখান থেকে এই কর্মসূচির সূচনা করলেন। রীতিমতো কিছুটা সুবিধা পাচ্ছে ঝাড়গ্রাম জেলার যে প্রান্তিক এলাকার মানুষ, কারণ তারা দূর দূরান্ত থেকে ঝাড়গ্রামে আসার জন্য একটা মোটা অঙ্কের বাসের ভাড়া দিতে হতো, এবং ঝাড়গ্রাম থেকে বিভিন্ন সময় লেখাপড়া থেকে কাজে কর্মক্ষেত্রে রীতিমতো কলকাতা যাতায়াতের ক্ষেত্রে বিপুল সংখ্যক টাকা ক্ষেত্রে বাস থেকে ট্রেনে তারা নিতে, এই কিছুটা সুবিধা দেখা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামের মহিলাদের মধ্যে। জিরো ব্যালেন্সের টিকিট এবং সেই দেখা যাচ্ছে সরকারি বাসের টিকিট সেবা তারা পাবেন। কি কথা বলার চেষ্টা করবে এখানকার কর্মচারী। দাদা, এই বাস পরিষেবাতে কতটা মহিলাদের সুবিধা হবে? এটা সাধারণত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে পরিকল্পনাটা নিয়েছে, যে নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষাকে মাথায় রেখে যাতে বিনা পয়সায় মহিলারা যেতে পারে, অ্যাকচুয়ালি ওমেন এম্পাওয়ারমেন্টকে বাড়ানোর জন্যই সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে মহিলারা উপকৃত হবে এবং যাত্রী নিরাপত্তাতেও সুরক্ষা থাকবে। সকাল থেকে জিরো ব্যালেন্সের যে টিকিট, সেই টিকিট দেওয়া হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে এখানে দেখা যাচ্ছে যে বেশ, একেবারে
বিদেশ বিদেশ ধন্যবাদ তোমাকে। আমরা অন্যদিকে একটু মালদার ছবিটা দেখি। মালদায় অভিষেক রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, তুমি যেমনটাই দেখেছিলে মালদাতে ইতিমধ্যেই কিন্তু বিজেপি নেতৃত্বের তরফে একেবারে ফুল দেওয়াও হচ্ছিল বাসে যাত্রীদের, যেহেতু আজকে মহিলা যাত্রীদের আজকে থেকে ফ্রি পরিষেবা সরকারি বাসে। আমরা দেখছিলাম বিভিন্ন জায়গার ছবি, কলকাতার সাথে আমরা জেলার ছবিও দেখছিলাম। কলকাতাতেও আমরা দু জায়গার ছবি, একদিকে হাওড়া বাস স্ট্যান্ডের ছবি দেখেছি, অন্যদিকে করুণাময়ী বাস স্ট্যান্ড, সেখান থেকে আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরেছেন। অন্যদিকে মালদার ছবি দেখছেন এবং ঝাড়গ্রামের ছবিও দেখছেন। একইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে 1 জুন, আজকে থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি পরিষেবা, সম্পূর্ণ ফ্রি পরিষেবার সূচনা। এবং সরকার যেমনটাই কথা দিয়েছিল ঠিক সেই কথা রাখা হয়েছে সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য ফ্রি টিকিট সরকারি বাসে। এবং দিকে দিকে যে ছবি আমাদের চোখে পড়ছে সেই ছবিতে কিন্তু মহিলারা তারা কিন্তু খুশি এই সরকারি পরিষেবা পেয়ে। অন্যদিকে পুরুষেরা তারাও সম্পূর্ণভাবে সমর্থন করছেন এই পরিষেবাকে। এবং অন্য যে আরেকটি ছবি দেখা গেল তাতে আজকে যেহেতু প্রথম দিন এই নতুন সরকারি পরিষেবা মহিলাদের ফ্রি বাস জার্নি, এবং সেখানেও কিন্তু একেবারে বিজেপির তরফে মহিলাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বাঁকুড়ার ছবিও আমরা দেখব, বাঁকুড়ার দিকেও নজর রাখবো। সেখানে বাঁকুড়ার সরকারি বাস ডিপোয় মহিলা যাত্রীদের ভিড়, একেবারে নিখরচায় মহিলাদের যাতায়াতের সুবিধা পরিষেবা পেয়ে একেবারে বেজায় খুশি হয়েছেন মহিলা যাত্রীরা। এবং সাথে মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করছেন মহিলা যাত্রীরা। রাজ্যের নতুন সরকার আসার পরে কিন্তু তারা কথা দিয়েছিলেন মহিলাদের জন্য বাসে তাদের ফ্রি সার্ভিস। সেই কিন্তু তারই যাত্রাপথ কিন্তু আজ থেকে শুরু হলো। দেখতে পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়ার যে এসবিএসটিসি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু এই প্রথম কিন্তু বাস ছাড়বে যে করুণাময়ী সিটি সেন্টার, সেই বাসেই কিন্তু যে মহিলা তারা কিন্তু একে একে তারা কিন্তু উঠতে আরম্ভ করেছে এবং সেখানে তারা যে ফ্রি টিকিট সেই টিকিট কিন্তু সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু তারা কিন্তু উঠে পড়েছে এবং তারা যাবে। এতে কিন্তু বেজায় খুশি কিন্তু মহিলারা ইতিমধ্যেই কিন্তু আমরা এই বাসের ভিতরে একবার দেখাবো যে অনেক মহিলা তারা রয়েছে এবং বসে রয়েছে। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। একবার একটু কথা বলবো। বলছি তুমি তো যাচ্ছ কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতে কি আরো বাস পরিষেবা বাড়ানো দরকার? অবশ্যই বাড়ানো দরকার। নাহলে কি একটু ভিড় বেশি হবে না? আর যেগুলো পাবলিক বাসে যান ওনারা সব এখানে আসবে, তো একটু বাস বাড়াল ভালো হয়। তাহলে এই উদ্যোগটা খুব খুশি। আরো কয়েকজন রয়েছে, আমি একটু তার সঙ্গে কথা বলবো। আরেকজন ম্যাডাম রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। বলি আজকে কি টিকিটে যাচ্ছে? হ্যাঁ একদম কতটা খুশি লাগছে? ভালো লাগছে, একটা অন্যরকম লাগছে আর কি। অন্যরকম লাগছে। হ্যাঁ। এটা কি মনে হচ্ছে যে বাস পরিষেবা কি আরো বাড়ানো দরকার? নাহলে কি একটু ইয়ে হবে, অসুবিধা হবে? এই যে হ্যাঁ, মানে এই সরকারের যে এই উদ্যোগ খুবই ভালো। সবসময় কি বাস পাওয়া যাবে কি মনে হচ্ছে? আমাদের যেমন বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের বাসে যেতে পারবে, সেক্ষেত্রে কি বাস পরিষেবা আরেকটু ভালো লাগে? হ্যাঁ, বাস পরিষেবা একটু বাড়াতে হবে, না হলে মানে চাপ হয়ে যাবে না? আমার মনে হয় বাস পরিষেবা আরেকটু বাড়ানো দরকার আছে। দেখো, একদিকে যেমন সবাই খুশি, তার সঙ্গে আরেকটা বিষয় রয়েছে যে বাসের যে পরিষেবা, সরকারি বাসের পরিষেবা যদি আরো বাড়ানো হয় তাহলে হয়তো মহিলাদের ক্ষেত্রে আরো সুবিধা হবে। কারণ বিভিন্ন গ্রামগঞ্জের থেকে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই বাসও কিন্তু ধরতে পারবে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ। রাজ্যের নতুন সরকার আসার পরে কিন্তু তারা কথা দিয়েছিলেন মহিলাদের জন্য ফ্রিতেই টিকিট হয়েছে, হ্যাঁ উদ্যোগ তো খুবই ভালো, কিন্তু আরো বাসের পরিমাণ বাড়ানো দরকার। না, পয়সা তো লাগেনি, এটা খুবই একটা ভালো উদ্যোগ আমাদের মহিলাদের জন্য, খুবই ভালো হলো এটা। কিন্তু অসুবিধাও আমরা ফেস করছি, কারণ আমরা ছাতনা থেকে আসছি। ছাতনা থেকে কিন্তু বাসে আমরা যে এলাম একটাও সিট পেলাম না স্টেটে। আমরা বর্ধমান যাব, মানে পুরো বাস কিন্তু ভর্তি। হ্যাঁ অবশ্যই বাসের সার্ভিস আরো চাই।